আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুমা কুকিং হাউসে সবাইকে আবারও অনেক ওয়েলকাম জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সুরমা মাছ আপনারা অনেকেই চেনেন। এই সুরমা মাছ দিয়ে কোফতা, কারি, ফ্রাই অনেকভাবেই আপনারা এই মাছটাকে রান্না করে বাসায় খেয়েছেন। কিন্তু আজকে আমি যে রান্নাটা দেখাবো এই সুরমা মাছ দিয়ে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা মাছ দিয়ে করা। একটা ইউনিক এবং আনকমন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সুরমা মাছ দিয়ে একই রকম আইটেম রান্না আর ভালো লাগছিল না, তাই একটু নতুনভাবে এটাকে আমি চেষ্টা করেছি রান্না করার। আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, দেখুন আমি এটা কিভাবে রান্না করেছি। এবং আমি এই রান্নাটার নাম দিয়েছি সুরমা ফিশ মাঞ্চুরিয়ান। তো চলুন দেখে নিই কীভাবে আমি রান্নাটা করলাম। আমরা নানান রকমভাবে মাঞ্চুরিয়ান তৈরি করে খেয়েছি, কিন্তু সুরমা মাছ দিয়ে কিন্তু কখনো মাঞ্চুরিয়ান খাওয়া হয়নি বা আমি দেখিনি এরকম কোনো রান্না। তো আমি এখানে হাফ কেজির মতো সুরমা মাছ নিয়ে নিয়েছি। সুরমা মাছে কিন্তু কাটা হয় না, একদম দেখতে মাংসর মতোই লাগে। দেখুন আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আমি আপনাদের দেখানোর জন্য এরকম একটা কাঁটাও নিয়ে নিয়েছি, এরকম মোটা কাঁটা হয় এই মাছের। তো আমি এখন এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো। অবশ্যই এটা দিতে হবে। আমি যে উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি একটাও কিন্তু মিস করা যাবে না, প্রত্যেকটা উপকরণই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা 3/4 কাপের মতো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিতে হবে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মাছটা মাখিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এই ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, সয়াবিন তেল। এখন একে একে সুরমা মাছের পিসগুলো, ম্যারিনেট করা পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে এইভাবে মাছগুলো দিয়ে মিডিয়াম টু লোতে চুলোর ফ্লেমটা রেখে ভেজে নিতে হবে। কোনো মতেই চুলোর আঁচ কিন্তু জোরে করা যাবে না, তাহলে মাছগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তো এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন তেলগুলো ঝরিয়ে মাছগুলো সব একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি সব এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবং প্লেটের মধ্যে সব তুলে নিয়েছি। মাছ ভাজার জন্য যে তেল নিয়েছিলাম সেখান থেকে তেল কমিয়ে আমি 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি, আর 1 টেবিল চামচের মতো আদা কুচি করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এই আদাগুলি লাল করে ভেজে নিচ্ছি। আদাগুলি ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে আমি 2 মিনিট ধরে এই তেলের মধ্যে ভেজে নেব।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এরকম একটু নরম করে ভেজে নিতে হবে। এখন আমি একে একে বাকি মশলাগুলো দেওয়া শুরু করব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচের মতো ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে একটি চামচের সাহায্যে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে বেশি কম করে নিতে পারেন এখানে ঝালটা। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো কাজু বাদাম। অবশ্যই কাজু বাদামটাও দিতে হবে, তাহলে একটা অন্যরকম ফ্লেভার লাগে। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে এই মশলাগুলো সব মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ আর 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তো এখন দিয়ে দিচ্ছি আগের থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো। এই মাছগুলো আমি সম্পূর্ণ এই মশলার মধ্যে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এই সময় চুলোর আঁচটা একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1 চা চামচের মতো। রান্না অলমোস্ট হয়েই গেছে। এখন আমি দিয়ে দেব এখানে আমি 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এইভাবে একটি চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই পানির মধ্যে গুলিয়ে নিতে হবে। এখন আমি এই পুরো কর্নফ্লাওয়ার গোলানোটা এই মাছের ওপর দিয়ে দিলাম। এখন আবারও একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে উল্টে পাল্টে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চিনি। এই চিনিটা কিন্তু কোনো রকমই স্কিপ করা যাবে না, এই চিনিটা দিলে একটা অন্য রকম লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এই তো মোটামুটি আমার রান্না করা শেষ। নামানোর আগে আমি এখন 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে আমি চুলাটা অফ করে দেব। এই তো হয়ে গেল আমার সুরমা ফিশের মাঞ্চুরিয়ান। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই ধরনের সুরমা মাছের মাঞ্চুরিয়ান আপনারা আগে কখনো এর রেসিপি দেখেছেন কিংবা খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি একটা অনুরোধ করব, অবশ্যই বাসায় একবার হলেও এই মাছের মাঞ্চুরিয়ানটা তৈরি করে দেখবেন। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। আমরা যদি কারি করি বা কাবাব করি এতটা কিন্তু সফট হয় না, কিন্তু এইভাবে রান্না করাতে এত সফট এবং খেতে এত ভালো লাগছে যে আমি আপনাদের ভাষায় বোঝাতে পারছি না। এই মাঞ্চুরিয়ান আপনারা সাদা ভাত, পোলাও, পরোটার সাথে খেতে পারবেন। অসাধারণ একটা রেসিপি। যারা মাছ খেতে খুবই পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে কিন্তু ভুলবেন না।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।